ঘাটালে সারের এমন কালোবাজারি রাসায়নিক সারে চাষিদের মাথায় হাত। আলু চাষিদেরকে কয়েকশো টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। যে সারে সরকার ভর্তুকি দেয় সেই সারেরই কালোবাজারি। দেখুন, এখন আলু চাষের মৌসুম। ফসল ফলাতে ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। সেই সারেই কালোবাজারের অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। অভিযোগ, সারের প্যাকেটে লেখা দামের থেকে অনেকটাই বেশি দাম নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দামে তাদের কিনতে হচ্ছে বলে অভিযোগ। কত করে নিচ্ছে ইফকো 10-26-26? 1950। 1950। প্রিন্ট কত আছে? প্রিন্টটা মানে 1470 না কত আছে। 1470। আমরা আর কি বলবো, যা বলছে তাই নিতে হচ্ছে। আমরা বললে কি আর আমাদের কমাবে? পাকা রসিদ দিচ্ছে? পাকা রসিদ টসিদ দেন, ফদ্দ করে দেয়, পাকা রসিদ দেয়। ঘাটালে এও অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, হ্যাঁ, বিল দেয়নি। কেন বিল নিচ্ছেন না কেন? বিল তো দেয়নি, ওই আমুলের সে আধার কার্ড ইয়েটা দিয়েছি নাম্বারটা, সেই টিপ নিচ্ছে আর কি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে করার নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348691724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ উঠেছে। প্রতিবারই খবর হওয়ার পরে আসরে নামে প্রশাসন। একটি নির্দিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়, কয়েকদিন চলে নজরদারি, তারপর আর কোনো পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। এবার কি এই ছবিটা বদলাবে, এ প্রশ্ন অনেকেরই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।